ঢাক-ঢোল পিটিয়ে প্রায় এক যুগ পর ঘুষ দুর্নীতিতে আলোচিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমির প্রকৃত মালিককে দখল বুঝিয়ে দিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর বাজারে বেদখল জমির পরিমাপ করে লাল নিশানা টাঙিয়ে দেওয়া হয়। এরপর আসাদুজ্জামানের তৈরি অবৈধ স্থাপনা এক্সকাভেটর দিয়ে ভাঙার মাধ্যমে উচ্ছেদ অভিযান শুরু হয়। উদ্ধার হওয়া 15% জমি সাথে সাথেই জমির প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। কোর্টের আদেশে ডিগ্রিদার রেজন রহমানকে দখল বুঝিয়ে দিলাম 15% জমি। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, তাকে মোটামুটি বাংলাদেশে সবাই চেনে। সে আসলে ঘোষিত একজন ভূমিক্ষেকো। তো এই গ্রামে তার বাড়ি, আলফাডাঙ্গা কামারগ্রাম, ফরিদপুর জেলা, এই গ্রামে তার বাড়ি। তো এখানে আমাদের জমির পাশেও তাদের একটা জমি আছে। তো যার কারণে এই জমিটার উপর, এটা রাস্তার পাশে, এই জমিটার উপরও তাদের কোনো নজর পড়ে যে ওরা এখানে শপিং কমপ্লেক্স করবে, বিনোদন কেন্দ্র করবে, অনেক কিছু। তো আমাদেরকে বারবার চাপাচাপি করতেছিল, কিন্তু আমরা দিতে রাজি হই নাই। যার কারণে জোরপূর্বক আমাদেরকে হয়রানি করে জেল, আমার বড় ভাইকে জেল করছে, উনি মারা গেছে, ওই কেসরত অবস্থায় উনি মারা গেছেন। এরকম জেল করে আমাদেরকে হয়রানি করে আমরা বাড়িও ঠিকঠাক আসতে পারিনি। তো যে যত রকম পারা যায় সে তার ওয়াইফের নামে, ওয়াইফে হচ্ছে আলপনা বেগম, তার নামে জমিটা রাখছে যাতে কেউ বুঝতেও না পারে। ওই জমির প্রকৃত মালিক বীর মুক্তিযোদ্ধা এটিএম নাসিরউদ্দিন আহমেদের ছেলে এস.এম. রেজওয়ান জানান, গত 97 সালে স্থানীয় মুসলিম গংদের কাছ থেকে উক্ত 15% জমি ক্রয় করে দখল গ্রহণ করেন তার পিতা। এরপর 2016 সালে তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ক্ষমতার প্রভাব খাটিয়ে রাতারাতি ওই জায়গায় মার্কেট নির্মাণ করেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেও প্রতিকার পাননি এই ভুক্তভোগী। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।